বহু দূর ছিল, বহু দূর ছিল নদী, ওখান থেকে বাদ করে এমন তো অনুমান না 7-8 মাইল তো হবেই। রাজশাহী জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকারের সহযোগিতায় পদ্মাপাড়ের পানিবন্দী 500 পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। চরাঞ্চলে বন্যা ও ভয়াবহ ভাঙন সহ পানির নিচে ফসল তলিয়ে যাওয়ার খবরে 14 আগস্ট বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ। আমাদের নেতা তারেক রহমান সাহেব মানবিক মানুষ, সবসময় তিনি মানবিক কথা চিন্তা করে কিন্তু সব কাজ করে। আমরা 3-4 দিন হলে দেখছি, খোঁজ নিচ্ছি, যেখানে নদীর পানিতে প্লাবিত। কালকে জেলা প্রশাসনের সাথে কথা কইছি, টিওনোর সাথে কথা কইছি, আপনার ওয়াবদা চিফের সাথে কথা কইছি। তারা বলছে আমরা দেখছি, তখন আমরা নিজেই। তারপরে আমরা ইতিমধ্যেই রাত্রি খবর পেলাম, 2 নেতার সাথে কথা হলো, যিনি ডাইরেক্ট তারেক রহমানের সাথে এনারা আসছে। আমাদের খোকন ভাই, শ্রাবন্তী ভাই সহ, শ্রাবণ সহ এদেরকে তারেক রহমান সাহেব পাঠিয়েছে। ইতিমধ্যে আপনি জানেন ওনারা দুজনে কিন্তু কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। দেখ, ওনার নেতৃত্বেই কিন্তু আমরা আসছি। সবাইকে কিছু খাবার দেবো, এটা শুকনো খাবার। আগামী রবিবার দিন আমরা দেব আপনার মোটামুটি চাল, গম, ডাল, আটা এগুলা দেবো আমরা। আপনারা জানেন যে গত 4-5 দিন হলো রাজশাহীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ এখানে মানে পানিবদ্ধ হয়ে পড়েছে। মূলত এই খবর পেয়ে তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন যে তোমরা রাজশাহী যাও, রাজশাহী কোন কোন থানার কোন কোন ইউনিয়ন, কোন কোন গ্রামে বন্যা দেখা দিয়েছে এবং সেখানে মানুষের কী অবস্থা সে খোঁজখবর নেওয়ার জন্য উনি পাঠিয়েছেন। আজকেও ছাত্রদের উদ্যোগে কিছু ত্রাণের ব্যবস্থা করা হবে, এখানে মানুষের সাহায্য করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতি যদি আরো একটু খারাপের দিকে যায় তাহলে দেশীয় তারেক নির্দেশনা এখানে কেন্দ্রীয়ভাবে ত্রাণের ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে চক্রাজাপুর ইউনিয়ন একটি অবহেলিত, একটি যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকা। আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই চাঁদ ভাইয়ের নেতৃত্বে, যেহেতু উনি বাগাসাঘাটের প্রতিনিধিত্ব করেন, তো ওনার মাধ্যম দিয়ে আমরা সবসময় পাশে থেকেছি। এখানে নদী ভাঙন থেকে শুরু করে এখানকার স্থানীয় বিএনপির সভাপতি সেক্রেটারি আছেন, ওনারা আমাদের সার্বক্ষণিক খোঁজখবর দেন, আমরা আমাদের জায়গা থেকে সাহায্য সহায়তা করি। গত 2 থেকে 3 দিন থেকে আপনারা দেখছেন যে এখানে অনেক বন্যার কারণে অনেক মানুষ খাবার পর্যন্ত খেতে পাচ্ছে না। তাদের গবাদি পশু আছে, তারা কোনো জীবিকা নির্ভর করতে পারছে না, তার ধান ফসলের জমি আপনার একদম তলিয়ে গেছে। তো সেখান থেকে গতকাল রাতে আমাকে আমাদের চৌধুরী বড় ভাই কাজী রতন ইসলাম শ্রাবণ ভাই এবং খোকন ভাই ফোন দেয় এবং আমাদের বাগাচাঘাটের মানুষ নেতা আবু সাইদ চাঁদ ভাইয়ের সাথে পরামর্শ করে আমাদের আজকে ছাত্রদলের পক্ষ থেকে কিছু আমরা চেষ্টা করেছি শুকনো খাবার দেওয়ার, এবং আগামী কাল পরশু থেকে আমাদের অব্যাহত কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, কেন্দ্রীয় ছাত্র দলের সহসাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার, রাজশাহী মহানগর ছাত্র দলের সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু সরকার, চক্রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার। মানুষ আছে সবে এরকমই, যে এলাকা ধান লাগাইছিলাম সব ডুবি গেল, পারে সব 2.5 বিঘি ধান ছিল, মেয়াদার সব ডুবি গেল। সুব্রত কুমার, বাঘা নিউজ 24।